কেন হুজুরের ছেলে মিথ্যা বলতে কথা বলিস নি কেন? হুজুরের ছেলে মিথ্যা বলতে জোরে বলো পারে না। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হচ্ছে না, কথা বলে কথা বলে। যে ব্যক্তিটা মুর্শিদাবাদের, যে ব্যক্তিটা বাবরি মসজিদটা করছে, মসজিদটা করার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা হলো। কথাটা শুনতে পান আপনারা? সে মসজিদটা করার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা হলো, দল থেকে বার করে দেওয়া হলো। আমি বলবো মসজিদ করার জন্য যদি দল থেকে বার করে দেওয়া হয়, তাহলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করলো, দুর্গা মন্দির করবে, আরো 2-3টে মন্দির করবে। মসজিদ করার জন্য যদি দল থেকে বার করে দেওয়া হয়, তাহলে ইনিও তো মন্দির করছে, তাহলে একে দল থেকে বার করবে, একেও দল থেকে বার করে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো। যদি এখন বার না করে, ইনশাআল্লাহ 26-এ জনগণ বার করে দেবে। কথা ঠিক না বল? জোরে বলো। আমাদের ঘরে বুঝতে পারোনি নয়, মুসলমানকে তেজপাতা পেয়েছে, যেমন লাথি মারবে তেমন ইচ্ছা। তেজপাতা 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 পেয়েছো, তেজপাতা ভাতে দিবার আগে খুব ধুচ্ছে, যত্ন করছে, খুব পালিশ করছে। ভাতে দিবার আগে আর যে ভাতে দেওয়া হয়ে গেল, কি করলো? ভাত থেকে তুলে জোরে বলো ফেলে দিল। মুসলমান বোঝেনি? হ্যাঁ, দুধের গাই বলেছো আর বুকে লাথি মারছো। এই কথা বোঝা যাচ্ছে না? যাই আরে এর পরে যদি তোরা বুঝতে না পারিস, তাহলে মুরগি যা পারিস করগে যা। হ্যাঁ, এর পরে বুঝতে, কালকে তো আমার মনে হয় গোটা মুর্শিদাবাদ মানে অচল হয়ে যাবে আমার মনে হচ্ছে। এই কথা বুঝতে পারেন না? এ মনে আছে না? না, তোমার পিছনে সিদ্দিকি লাগানো আছে। সিদ্দিকি মানে সত্যবাদী। যে টাকা রেডি করো, আমরাও দেখতে চাই ফুরফুরা দরবার থেকে যেন ওই মসজিদে 1 কোটি টাকা যায়। কথা ঠিক না বল? জোরে বলো। দাও কি গো মিডিয়াওয়ালা ভাই, টাকা দেওয়া দরকার নেই? কথা বলেন না? হ্যাঁ, চ্যালেঞ্জ করে টাকা দেবো, আমরাও চাইছি। হ্যাঁ, টাকা দরকার, ফুরফুরা দরবার যাক টাকা। কি